নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে। সে সীমাস টুকিটাকি চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা সর্ষে দিয়ে রেসিপি, যেটা আমার স্টাইলে আমি রান্নাটা করব। অনেকদিন যাবত এই চ্যানেলটাতে কোনো ভিডিও আপলোড করিনি, তাই ভাবলাম মাছটা একটা কেননা রান্নার ভিডিও আপলোড করি। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। সামান্য নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম মাছগুলোকে ভেজে রান্না করব, পরে ভাবলাম যে না, মাছগুলোকে ভেজে রান্না করলে কোনো স্বাদই থাকবে না। তাও দুটো মাছ আমি ভেজে নিয়েছি। দেখো, তার কড়াইতে লেগে গিয়েছিলো, ওই জন্য কড়াইতে সামান্য লাল লাল আছে। তো তার জন্য আমি ভাবলাম যে না, সর্ষে দিয়ে অল্প পাতলা করে ঝোল বানিয়ে দিই, খেতেও ভালো লাগবে। তো হয়তোবা কারোর রান্নার সাথে আমার এই রান্নাটার মিল নাও থাকতে পারে। পুরো রান্নাটা আমি আমার নিজের প্রসেসে, নিজের স্টাইলে করেছি। তো কেমন লাগে জানিও, যদি ভালো লাগে বাড়িতে তোমরাও বানিয়ে খেও। তো আর এই রান্নাটা আমি করবো পুরোটাই আমি বাটা মশলায়। ওদিকে মশলাগুলো আমি সব বেটে নিয়েছি মাছটা ধোয়ার পরে। তো অত সম্পূর্ণ তোমাদের দেখাতে পারলাম না, ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি শর্টকাটেই দেখাচ্ছিলাম। তো প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, তারপরে পেঁয়াজটা ফোড়ন দেওয়ার পরে সামান্য টমেটো কুচি আর কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে মশলাকে ভেজে নিলাম। তারপরে যখন টমেটোটা হালকা গলে আসার পরে নুন, হলুদ আর পেঁয়াজ বাটা এদিকে দিয়ে ভালো মতো কষানোর পরে এটা জিরা আর ধনে বাটাটা দিয়ে কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে যখন মশলাটা দেখে তেল ছাড়ার মতো হয়েছে, তখন এখানে এটা টমেটো বাটা দিলাম। এখন টমেটো বাটা দেওয়ার কারণটা হলো, আমি যেহেতু এখানে কোনো লঙ্কা গুঁড়ো বা লাল লঙ্কা, শুকনো লঙ্কা বাটা ইউজ করিনি, তার জন্য আমি এটা কালারের জন্য ইউজ করলাম। আর গ্রেভিটা একটু ঘন হয়, তার জন্য এই টমেটো বাটাটা ইউজ করা। তোমরা না চাইলে নাও দিতে পারো, বাট আমি গ্রেভির জন্য বা কালারের জন্য যেটাই বলে দিয়েছি। তো এরকম আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, কড়াইতে হালকা হালকা লেগে যাচ্ছিলো। আমি খুন্তি দিয়ে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটা। এটা যেহেতু আমি কালো সর্ষেতে করেছি, তো তার জন্য সর্ষে বাটাটা দেওয়ার পরে না আমি বেশি ফ্রাই করবো না। সর্ষে বাটাটা দিয়ে একবার লাড়া দেওয়ার সাথে সাথেই আমি এখানে জল দিয়ে দেবো। জলটা যখন টক বক করে ফুটে উঠবে, তারপর আমি ওদিকে ভেজে রাখা পাবদা মাছগুলো এখানে দিয়ে দেবো। সরি, ভাজা না, ওটা আমি নুন হলুদ তেল দিয়ে মেখে রেখেছি, ওটাই আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর কেউ যদি ইচ্ছা করে ধনেপাতাও দিতে পারে। আমার ঘরে যেহেতু ধনেপাতা স্টকে ছিল না, তো আমি তার জন্য ধনেপাতাটা এখানে ইউজ করতে পারিনি। ধনেপাতাটা দিলে আর একটু ভালো লাগতো হয়তো। তো এই ছিল আজকে আমার রান্নার ভিডিওটা। কেমন লাগলো সকলে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে, আর না ভালো লাগলে তো ডিসলাইক মেরে যাও। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে।